অনেকদিন দুর্গাপূজা দেখেননি পার্থবাবু, এবার দুর্গাপূজা দেখতে পাবেন। অর্জুনদা বলছি আপনি মাছ ধরছেন, উনি কেস খাচ্ছেন, কি বলবেন? কেস তো আমি তো 28টা কেসের জামিন দিয়েছি ইলেকশনে। আমি মাছও ধরি, আমি পার্টিও করি, আমি ইলেকশনও জিতি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা পরিযায়ী শ্রমিক যে 6 জনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এদেরকে খুব সরকার খুব তাড়াতাড়ি এদেরকে ছেড়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য। না না, পরিযায়ী শ্রমিক বললে তো হবে না। বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড করে চলে যাচ্ছে, সে কি করে পরিযায়ী শ্রমিক হতে? একজন বাংলাদেশি নাগরিক। সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক আছে বাংলাদেশ থেকে ঢুকেছে, সে প্রত্যেককে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশেই পাঠানো হবে। কোর্টের কাছে প্রমাণ করতে হবে তো। এই যে এসআইআর হচ্ছে, এটা হলে আরো পরিষ্কার হয়ে যাবে কারা ভারতীয় কারা নয়। দাবি করছেন হয়ে যাবে, বিহারে যখন হয়েছে এখানে হবে। দাবি করছেন তার পুজোকে ঠিকমতো করতে দেওয়া হচ্ছে না, কলকাতা পুলিশের দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে। না, বারবার ওখানে ঝামেলা করা হয়েছে পুজো যাতে কমপ্লিট না হয় এবং দর্শনার্থীর ভিড় যাতে না হয় তার জন্য পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে। এর আগেও করেছে, তাতে কিছু যায় আসে না। এখানকার লোক গিয়ে পুজো দেখবে। অমিত শাহ বলেছে যে সোনার বাংলা গড়বে 26-এ। আমাদের লক্ষ্য তাই আছে, সোনার বাংলা গড়বই। এখানে অনুপ্রবেশকারীর বাংলা, দুর্নীতির বাংলা, হিংসার বাংলা এটা চলতে পারে না। আমার জানা নেই কার কি সেটিং আছে। দিলীপ দা, দলনেত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও হুমায়ুন কবির প্রাক্তন ব্লক সভাপতি এবং সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ। ওটা টিএমসির কালচার, আমাদের কিছু বলার নেই। চলুন, হয়ে গেছে।